চকচকে মোহনীয় স্বর্ণের এই ট্রফিটি একটিবার ছুঁয়ে দেখতে যেন বোধ হয়ে থাকে গোটা বিশ্ব। কত শত স্বপ্ন আর স্বপ্ন ছোঁয়ার কাছে গিয়েও হাজারো দেশের স্বপ্নভঙ্গ। এরকম নানা গল্প জমা পড়ে আছে স্মৃতির পাতায়। যাদের হাতে ট্রফিটি এখনও অধরা, শুধু তারাই জানে এর আবেগটা কতখানি। স্বপ্নের সেই ট্রফি ঘুরতে এসেছিল বাংলাদেশে। বিশ্বকাপে এখনও খেলা না হলেও এদেশের কোটি মানুষের হৃদয়ে রয়েছে ফুটবল প্রেম, যে প্রেমে নাস্তানাবুদ ফুটবল প্রেমীরা কাছ থেকে ট্রফি দেখে আবেগে উচ্ছ্বসিত সবাই। এটা এবার দ্বিতীয়বার আমার, এর আগেও এসেছিলাম, তো খুব ভালো লাগছে। 4 বছর পর আবারও উন্মাদনা ছড়াচ্ছে ফিফা বিশ্বকাপের। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ইতিমধ্যেই চলছে ট্রফি ট্যুর। এর ধারাবাহিকতায় চতুর্থবারের মতো ট্রফি এসেছিল বাংলাদেশেও। পেলে, ম্যারাডোনা এবং মেসিদের মতো ফুটবল গ্রেটদের উঁচিয়ে ধরা সেই ট্রফির সাথে একটা ছবি তুলতে ব্যস্ত ফুটবল প্রেমীরা। প্রত্যাশা একদিন এই ট্রফি জয় করবে বাংলাদেশেও। আমাদের বাংলাদেশটা ট্রফি নিয়ে আসবে, সেই আশা তো অবশ্যই আমরা করতে পারি। বুধবার সকাল 10টায় একদিনের সফরে ট্রফিটি বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সন্ধ্যা পর্যন্ত চলে ট্রফি প্রদর্শনী। বাংলাদেশে এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ট্রফির সঙ্গে এসেছিলেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। দর্শনার্থীদের মধ্যে কোকাকোলার একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন, শুধু তারাই ট্রফিটি দেখার এবং ছবি তোলার সুযোগ পেয়েছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় আগামী জুনে বসছে ফিফা বিশ্বকাপের 23তম আসর। সে উপলক্ষে শুরু হয়েছে ট্রফি ট্যুর। কয়েকটি দেশ ঘুরে ট্রফি এসেছিল বাংলাদেশেও। এদিন ট্রফি দেখতে আসা ফুটবল প্রেমীদের চোখে মুখে ছিল আনন্দের ছোঁয়া। সামিউল আলিম, দ্য ওয়েভ স্পোর্টস।